সবই কি আমার চোখের ভুল? কাশীশ্বরী তো ওই লোকনাথ বাবাকে অন্ধের মতো বিশ্বাস করে, কিন্তু আমি কেন আর বিশ্বাস রাখতে পারছি না ওনার ওপর? উনি কি সত্যি ওই নারায়ণ শিলা উধাও করে দিয়েছেন? কি হয়েছে, নারায়ণ শিলা পেলেন? আপনি কি সত্যি সাধুর কথা বিশ্বাস করে নিয়েছেন নাকি? ওই নারায়ণ এমনি থেকেই উধাও হয়ে গেছে? এ কি কখনো সম্ভব? বেকার ওনার কথায় হাজার খুঁজলে আমরা পাবো না। আসলে উনি সরিয়েছেন ওই শিলা। শুনুন জমিদার বাবু, এর আগে তো কোনোদিন গায়ে এই নিচু তলার লোকগুলো আমাদের ওপর দিয়ে যাওয়ার সাহস পায়নি। নারায়ণ শিলাও মন্দির থেকে কোনোদিন উধাও হয়নি। সাধু আসার পর থেকে এসব অঘটন ঘটে চলেছে। এই সাধুকে কিন্তু আমরা শুরু থেকেই বিশ্বাস করিনি। ওনার সব বুজরুকি ধরে ফেলেছি বলে সেই রাগের ঝাল উনি এই নিচুতলার লোকদের দিয়ে মেটাতে চেয়েছেন। এবারে নারায়ণ শিলাও গায়েব করে দিলেন। আমি নিজেই ওই সাধুর ব্যবহারে বিস্মিত। নারায়ণ শিলা উধাও হয়ে যাওয়ার কারণ কি? ওনার রোষে এই গা না ছারখার হয়ে যায়। তাই বলছি জমিদার বাবু, যেভাবেই হোক এই সাধুকে এই গা থেকে তাড়াতে হবে, তবেই ও ঢিট হবে। আপনি যত দ্রুত সম্ভব এর একটা বিহিত করুন জমিদার মশাই। কিন্তু ওই সাধুকে তাড়ালেই কি নারায়ণ শিলা ফিরে আসবে? আর তাছাড়া নারায়ণ শিলা কোথায় সেটা জানবেনই বা কি করে? দুর্গা, তুমি আবারও কি ভাবছো? দেখো, পুজো হয়ে গেছে। আমাদের ঘরে যখন নারায়ণ এসেছে, এবার দেখবে আমাদের ঘর আলো করে ছোট্ট কৃষ্ণও আসবে। তুমি শুধু আমাদের কথাই ভাবছো, কিন্তু গায়ের মন্দির থেকে এই শিলা চলে গেছে দেখে গায়ের সবাই কত দুর্ভাবনায় পড়েছে বলো দেখি। ঠাকুর গা ছাড়লে কি গায়ের মঙ্গল হবে? ভুলে যেও না, ওই গায়ে আমরা না থাকলেও আমাদের পরিবারের সবাই থাকে। আর নারায়ণ শিলা হারিয়ে যাওয়া নিয়ে যদি গায়ে অশান্তি হয়, না না, এই শিলা আমাদের কাছে রাখা ঠিক হবে না। কিন্তু দুর্গা, নারায়ণ তো নিজে থেকেই এসেছেন আমাদের বাড়িতে। মানছি, কিন্তু তা বলে তুমি কি চাও গায়ের সকলের অমঙ্গল হোক? গায়ের সবাই ওই মন্দিরে পুজো দিতে চায়, তাদের কি নারায়ণের কৃপা জুটবে না? এ কথা তুমি ঠিকই বলেছ। অতগুলো মানুষকে নারায়ণের কৃপা থেকে বঞ্চিত করার অধিকার আমার নেই। কিন্তু এই শিলা নিয়ে আমরা ওখানে যাব কি করে বলো তো? ওরা তো আমাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল। আর এখন যদি এই শিলা নিয়ে আমরা গ্রামে যাই আর ওরা যদি ভাবে আমরা এই শিলা চুরি করেছি, তখন? সে ভাবলে ভাবুক, নারায়ণ তো জানেন আমরা কোনো দোষ করিনি। তুমি ওনাকে নিয়ে যাবে হাতে করে, উনি কি আমাদের রক্ষা করবেন না? আর এই ভয়ে সবাইকে তার কৃপা থেকে বঞ্চিত করে পাপের ভাগে হয়ো না। চলো গো চলো, নারায়ণকে তার স্থানে পৌঁছে দিয়ে আসি। চলো, যা আছে কপালে। নারায়ণ, তুমি আমাদের রক্ষা করো। তোমার মন্দিরে তুমি চলো ঠাকুর, সব ভক্তরা হয়তো তোমার অপেক্ষাতেই আছে। দেখুন, এই গ্রামের মঙ্গলের জন্য সবার আগে ওই নারায়ণ শিলাকে মন্দিরে ফিরিয়ে আনতে হবে। তাই সেই নারায়ণ শিলা এখন কোথায় রয়েছে সেটা জানাই সবার আগে প্রয়োজন। কি করে জানবেন
এর রহস্য তো সাধুই জানে। এর বিহিত করতে গেলে সবার আগে ওই সাধুকে চেপে ধরতে হবে। আমরা সবাই একমত। ওসব নারায়ণ শিলা উদয় হয়ে যাওয়াটা সম্পূর্ণ মিথ্যে কথা। ওই সাধুর কথা শুনে নিচুতলা লোকেরা বিশ্বাস করতে পারে, আমরা করতে পারি না। জমিদার বাবু, আপনি ওই সাধুর কথা বিশ্বাস করলে বড় ভুল করবেন। আমরা নিশ্চিত ওই সাধু ওই নারায়ণ শিলা কোথাও সরিয়ে রেখেছে। আমি এখনো ভাবতে পারছি না। ছি 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 ছি, একজন সাধু হয়ে এরকম নীচ কাজ উনি করলেন কি করে, আর কেনই বা করলেন? সাধু না ছাই, একটা ভণ্ড, বুঝলেন? ওকে এইখানে পেয়াদা দিয়ে ডেকে এনে চেপে ধরুন, সব সত্যি বেরিয়ে আসবে তখন। আর ওর এইসব কাজের পেছনে আসল উদ্দেশ্যও জানা হয়ে যাবে, তারপর ঘাট ধরে গাঁছাড়া করে দেবেন। বেশ, আপনারা যখন চাইছেন তখন তাই হবে। আমি এক্ষুনি ওই সাধুকে তলব পাঠাচ্ছি। এই, কে আছিস? আগে হুজুর। শোন, এক্ষুনি তুই ওই সাধুর কাছে যাবি, গিয়ে বলবি যে আমি ডেকে পাঠিয়েছি। আর যদি না আসতে চায় তাকে ধরে নিয়ে আসবি। যা। জি হুজুর। সত্যি যদি ওই সাধু এই নিচু কাজ করে থাকে, এই নারায়ণ শিলা উধাও করে থাকে, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আসুন গুরুদেব, আসুন। প্রণাম গুরুদেব, আসন গ্রহণ করুন। গুরুদেব, গায়ের এই সংকটের দিনে আপনি আমার ভরসা, সেই জন্যই আমি অতুলকে দিয়ে আপনাকে এখানে ডেকে পাঠালাম। হ্যাঁ, তোমার ছেলের মুখেই শুনলাম সাধুকে ডেকে পাঠানো হয়েছে জেরা করার জন্য। হ্যাঁ গুরুদেব, ব্রাহ্মণেরা, সমাজের উঁচু শ্রেণীর লোকেরা তাই চায়। দেখুন, কেউ মানতে রাজি নয় যে নারায়ণ নিজে থেকে উধাও হয়ে গেছে। তা তুমি কি সাধুর কথা মানো? দেখুন গুরুদেব, আমার মনে আর আগেকার বিশ্বাস নেই। আমারও সন্দেহ যে ওই সাধু বাবাই ওই নারায়ণ শিলা সরিয়ে রেখেছে। অনেকক্ষণ তো হয়ে গেল, এখনো সাধুর আসার নাম নেই। এবারেও কি জমিদার মশাইয়ের হুকুম অমান্য করবে নাকি? আমার দৃঢ় বিশ্বাস সাধু এখন এখানে আসবেন না। উনি যথেষ্ট বুদ্ধিমান, উনি বুঝেই গেছেন যে এখানে আসলে ওনাকে সবাই মিলে জেরা করতে পারে। যদি না আসেন তাহলে আমরা যাব ওনাকে সদল বলে জেরা করতে। দেখি উনি কি করে পার পান। আমাদের গ্রামের নারায়ণকে নিয়ে ছেলে খেলা, এটা আমি কখনোই সহ্য করব না। নারায়ণকে সাধু বাবা উধাও করেছেন বলে তোর মনে হয়? সাধু মানুষকে তো অবিশ্বাস করতে মন চায় না গো দিদি, কিন্তু নারায়ণ কি সত্যি সত্যি অন্তর্হিত হতে পারেন? মা, সাধু বাবা আমাকে স্বপ্ন দেখিয়েছিলেন আমার কোল আলো করে সন্তান আসবে। তা তো সত্যি হয়েছে বলুন। তাহলে ওটাই বা কেন সত্যি হবে না মা? হতেই তো পারে কাল রাতে এ গায়ে যাতে যাতে যে হানাহানি হয়েছিল তা তিনি সহ্য করতে পারেননি, আর তার জন্যই মন্দির ছেড়ে চলে গেছেন। কিন্তু তিনি গেছেন কোথায়? হয়তো সে উত্তর সাধু বাবাই দিতে পারবেন। তিনি যে অন্তর্যামী, ঈশ্বরের মনের কথাও উনি বুঝতে পারেন। জমিদার মশাই, আর অপেক্ষা করে লাভ নেই। ও সাধু আজ আসবে বলে মনে হয় না। আরে ওনার বুজরুকি ধরা পড়ে যাবে, তাই ভয় পেয়ে হয়তো আসছে না। বলি, কে রে তোরা, শিব না নারায়ণ?
তোদের আবার ভয় পেতে যাব কোন দুঃখে? ভয় পাই শুধু মহেশ্বরের রাগকে আর বিষ্ণুর চক্রকে, কারণ ওনারা এই পৃথিবীতে কোনো পাপ সহ্য করতে পারেন না। নে, আমি এসে গেছি। আর সঙ্গে তোরা যাদের মানুষ বলে জ্ঞান করিস না, দেখ তাদের নিয়ে এসেছি। বল, কি বলবি বল, বল। মা জননী, ওই সাধু বাবা এসেছেন, সঙ্গে ওই নিচু তলার লোকেরাও এসেছে। উনি উনি এসেছেন? আমি আমি জানতাম উনি উনি ঠিক সবার ভুল ভাঙিয়ে দেবেন। তাই যেন হয় বৌমা, এই সমস্যার সমাধান যেন তাড়াতাড়ি হয়ে যায়, নারায়ণ যেন তার আগের জায়গায় ফিরে আসে। না এসে যাবেন কোথায়? আপনার ছল চাতুরি আমরা সবাই বুঝে গেছি। ধরা পড়ে গেছেন আপনি। ওই নারায়ণ শিলা আপনি সরিয়েছেন। তোরা দেখি বড়ই অবুঝ, সেই এক কথা বলেই চলেছিস। ওরে, নারায়ণ নিজে থেকে এসেছিলেন ওদের কাছে, আবার তোদের জ্বালায় নিজে থেকে অন্তর্ধান করেছেন। বন্ধ করুন, বন্ধ করুন আপনার এই সমস্ত বুজরুকি। ওই নারায়ণ মন্দিরে নারায়ণ শিলাকে এত বছর ধরে আমি পুজো করে চলেছি, কখনো এরকম কোনো ঘটনা ঘটেনি। আপনার প্রায় গ্রামে পড়ার পরেই নারায়ণ মন্দির ছেড়ে চলে গেল। এসব মিথ্যে কথা বলে আপনি অন্তত আমাকে বোকা বানাতে পারবেন না। আমি নিশ্চিত আপনি নারায়ণ শিলাকে নিয়ে এই নিচু তলার মানুষদের পাড়ায় গেছেন। তারপর সেখান থেকে আপনি আবার উধাও করে দিয়েছেন নারায়ণ শিলাকে। যদি ভালো চান তো সব সত্যি কথা স্বীকার করুন। তুই তো ওই পইতে খসে পড়া বামুনগুলোর মতন নস রে। কি করে ভাবলি তাহলে যে নারায়ণকে আমি উধাও করব? আমি তো তোরই মতন দুহাত বিশিষ্ট একটা মানুষ। ঈশ্বরকে ডেকে ডেকে কত সারা হয়েছি, দেখাই পাইনি। তাকে কিনা আমি উধাও করে দেব? ওরে, এত বুকের পাটা আমার নেই রে। তোমরা তোমাদের এই গা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কোন মতলবে আবার এই গায়ে ঢুকছো? বিশ্বাস করো, এই গ্রামেরই একটা খুব মূল্যবান জিনিস আমরা ফেরত দিতে এসেছি। আমাদের যেতে দাও। ওসব কথা চিরেও ভিজবে না। বামুনের শুদ্ধ মেয়েকে বিয়ে করেছিলে, তখন মনে ছিল না? তোমাদের এই গায়ে ঢোকার কোনো অধিকার নেই। যাও যাও, ফিরে যাও, ফিরে যাও এখান থেকে বলছি। আমরা এই গায়ে থাকবো না। আমাদের কাজ মিটে গেলে আমরা আবার আমাদের কুটিরেই ফিরে যাব। আমাদের শাখা সিঁদুরের দিব্যি বলছি। ঠিক আছে, কিন্তু এই গাঁ থেকে যখন তোমাদের একবার বের করে দেওয়া হয়েছে, তখন এই গাঁ আর তোমাদের নয়। অন্যের গায়ে ঢুকতে গেলে জমিদারের পরোয়ানা লাগবে, পরোয়ানা ছাড়া তো গায়ে ঢুকতে দেওয়া যাবে না। শোনো শোনো না, কি হলো? আমার মনে হয় না আমাদের মুখের কথাতে প্রহরীরা গ্রামে প্রবেশ করতে দেবে না গো। কিন্তু ওইদিকে জমিদার বাবু যদি এই গায়ে ঢোকার পরোয়ানা না দেয়, তাহলে কি হয় বলতে পারছো? তাই তো গো, কিন্তু গায়ে না ঢুকলে নারায়ণকে কি করে তার জায়গায় ফিরিয়ে দেবো? দেখুন, আপনি যে কিছুটা ভেলকি বা জাদু জানেন তা আমরা বুঝে গেছি। কে বলতে পারে
ওই নারায়ণ শিলাকে আপনি জাদু করে অদৃশ্য করে দেননি? কি কথা বললি রে বাবা? নারায়ণকে অদৃশ্য করব আমি? ওরে এমন জাদু করা সাধ্যে ধরাধামে কারণ নেই রে। জমিদার মশাই, এই সাধু কথায় কথা ঘোরাচ্ছে। ওই মন্দির থেকে নারায়ণ শিলা চুরি করে গায়েব করেছে। ওকে আজ এখনই ওই শিলা বের করে দিতে বলুন। হ্যাঁ হ্যাঁ, ওই সাধুর আর কোনো অজুহাত আমাদের পক্ষে শোনা সম্ভব নয়। এক্ষুনি নারায়ণ শিলা কোথায় আছে বলে দিতে হবে, না হলে ওই সাধুকে কড়া শাস্তি দিন। আস্তে আস্তে, আপনারা শান্ত হন, আমি দেখছি। গ্রামের প্রত্যেকের বিরুদ্ধে গিয়ে আমি আপনাকে গ্রামে থাকতে দিয়ে বড় ভুল করেছি, আর আপনি সেই ভুলের সুযোগ নিয়ে এত বড় একটা অন্যায় করলেন কি করে? আপনি জানেন এর জন্য আমি আপনাকে কড়া শাস্তি দিতে পারি, কিন্তু যেহেতু আপনি একজন সাধু, তাই আমি আপনাকে আরো একটা সুযোগ দিতে চাই। আপনি এক্ষুনি বলুন, মন্দিরের নারায়ণ শিলা কোথায় রেখেছেন? আর যদি সেটা না বলেন, তাহলে কড়া শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত হন। শাস্তি কে কাকে দেয় বল? ঈশ্বরের লাঠি কার ঘাড়ে কখন পড়ে কে জানে। ওরে, তার লাঠিকে তো আমিও ভয় করি রে। তোরা আমাকে আর কি শাস্তি দিবি? নে রাখ, গারদে পুড়ে রাখ, আমাকে রাখ। তাতে যদি নারায়ণ তোদের কাছে ফিরে আসেন তো ভালো, রাখ, পুড়ে রাখ গারদে। বাজে কথা বন্ধ করুন, সোজা কথায় উত্তর দিন, ওই নারায়ণ শিলা কোথায়? আপনি খুব ভালো করেই জানেন নারায়ণ শিলা কোথায়। সত্যি কথাটা কি বলবেন না বলবেন না? কি করে জানবো বলতে কি উনি কোথায়? তার ঠিকাকে আমি নিয়ে রেখেছি রে। তিনি তো আমাদের ঠিকা নিয়ে রেখেছেন। রাখলে রাখবেন, মারলে মারবেন। তিনি তো চলেন নিজের ইচ্ছে। দেখলি তো রাগ করে সবার চোখের সামনে দিয়ে কেমন অদৃশ্য হয়ে গেলেন। বেচারা মধু, তার আর নারায়ণ সেবা করা হলো না। ওরে, তোদের এই জাতের হানাহানি দেখি তো ঈশ্বর অদৃশ্য হলেন। মনে রাখবি, ঠাকুর সেখানেই থাকেন যেখানে জাত ধর্মের কোনো বিভেদ নেই। যেখানে মানুষে মানুষে হানাহানি নেই, দেখ হয়তো সেইখানে গিয়ে নারায়ণ আবির্ভূত হয়েছেন। জমিদার বাবু, উনি কিন্তু আবার হেয়ালি করে আমাদের বোকা বানাতে চাইছেন, যাতে যাতে মিশিয়ে অনাচার করবার জন্য এইসব গল্প ফাঁদছেন। ঠিক কথা। উঁচুতলার মানুষ আর নিচুতলার মানুষ কোনো গায়ে কোথাও কি একসঙ্গে ওঠা বসা করতে পারে? অসম্ভব। সম্ভব রে, সম্ভব। তোরা অন্ধ হয়ে থাকলে আর আমি কি করব বল? বলি, এমন জায়গাতেই তো নারায়ণের বাস রে। বেশ, আমরা যখন অন্ধ তখন আপনিই বলে দিন সেই জায়গাটা কোথায়, তারপর দেখছি। আপনি এই ভণ্ড সাধুর কথা কেন বিশ্বাস করছেন? ও এসব কথা বলে আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাবে, আমরা নয়। ওকে নারায়ণ শিলা এনে দিতে বলুন। চক্রবর্তী মশাই ঠিকই কথা বলেছেন। সাধু গায়ে আসায় নারায়ণ শিলা অদৃশ্য হয়েছে। কাজেই সাধুকেই নারায়ণ শিলা খুঁজে বার করতে হবে। বাবা, সেই ভালো, উনি খুঁজে দেখাক সে জায়গা যেখানে জাতের কোনো ভেদাভেদ নেই। আর আমরাও দেখি নারায়ণ সেখানে কেমন আছে। আর একটা কথা মাথায় রাখবেন, এই নারায়ণ শিলা কিন্তু আপনাকেই খুঁজে বার করতে হবে। আমার লোক আপনাকে অনুসরণ করবে, আর যদি প্রমাণিত হয় যে সবকিছুর পেছনে আপনারই চাতুরি রয়েছে, তাহলে কিন্তু আপনাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে।
ওকে সময় বেঁধে দিন জমিদার বাবু। যদি কাল সকালের মধ্যে ওর বলা তেমন জায়গা থেকে নারায়ণ শিলা না বের করে আনেন, তাহলে ওর ভণ্ডামি ঘুচিয়ে দিতে হবে। মাথার ওই জটা কেটে গ্রাম ছাড়া করে দেবো ওই সাধুকে। হলো কি? সবাই যে সাধু বাবাকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে বলছে। নারায়ণ গ্রাম ছেড়ে চলে গেছেন। এখন কি সাধু বাবা এই গ্রাম থেকে চলে যাবেন?